গরিব ভাগচাষীর গল্প। গ্রামের এক প্রান্তে থাকত এক গরিব ভাগচাষী। নিজের কিছুই ছিল না, না জমি, না বাড়ি, না ধনসম্পদ। ছিল শুধু এক হাল গরু, ১৩টা ভেড়ি আর ২টা। দিনে সে জমির মালিকের মাঠে ঘাম ঝরাত, চাষাবাদ করত। সন্ধ্যা হলে ফিরে আসত তার ছোট্ট কুঁড়ে ঘরে। কারেন্টবিহীন সেই ঘরে আলো জ্বালত কেবল একটি লম্ফ। হাঁড়িতে ভাত বসত, আর পাশে বসে থাকত তার ভেড়ি ছাগলগুলো। কখনো কখনো চাষির মন খারাপ হয়ে যেত। আমি কি সারা জীবন ভাগচাষী হয়েই রয়ে যাব? নিজের জমি কি কোনোদিন হবে না? তবু হতাশার মাঝে শান্তি খুঁজে নিত সে। গরু ভেড়ি ছাগলগুলোর দিকে তাকিয়ে বলত, ওরাই তো আমার আপনজন, ওরাই আমার শক্তি। লোকজন অবাক হয়ে তাকে বলত, তুই এত গরিব, তারপরও ছেলে মেয়েকে স্কুলে পাঠাচ্ছিস? চাষি মিষ্টি হেসে জবাব দিত, হ্যাঁ, গরিব আমি, কিন্তু আমার ছেলে মেয়েকে আমি গরিব রাখতে চাই না। দিন যায়, বছর ঘুরে, গরুর জোরে জমি চাষ হয়, ভেড়ি ছাগল বেচে সংসার চলে। ধীরে ধীরে সামান্য সঞ্চয়ও হতে থাকে। বড়লোক না হলেও সৎ পরিশ্রমে আর স্বপ্নে ভর করে সে ধাপে ধাপে এগিয়ে যায়। গ্রামের লোকেরা একসময় শ্রদ্ধা ভরে বলত, গরিব হলেও ওই ভাগচাষী আমাদের মধ্যে